ভাইরাল এই ডিম রেসিপিটা নাকি অনেক মজার। ইউটিউবে ভিডিওটা দেখে মাথা গরম হয়ে গেছে। মাথা গরম হয়ে যাওয়ার কারণটা হইলো ডিম আমার অনেক পছন্দের। তাও আবার কত সুন্দর সাজানো গোছানো। অবশেষে আমিও বানায় নিলাম ভাইরাল ডিম রেসিপি। Flashback. আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ডিম আমার সবসময় পছন্দ। এটা ভাজি হোক, ভুনা হোক কিংবা সিদ্ধ হোক, যেকোনোভাবে আমার ডিম ভাল লাগে। এই কিছুদিন আগে ইউটিউবে ভিডিও দেখলাম ভাইরাল ডিম রেসিপি। কম বেশি অনেকে এই রেসিপিটা কইরা খাইয়া সাইরা ফেলাইছে। আমি পিছিয়ে পড়ে গেছি। ইউটিউবে একটা খাবারের রেসিপি সার্চ দিলে কত খাবার যায়, মাথা ঠিক তাই না পরে কোন খাবারের রেসিপিতে কোন খাবার যে করবো। যাই হোক, ডিম রেসিপি করানোর লেগে প্রথমে কয়েকটা ডিম বাচ্চা রেডি করে নি। একটা ডিম কিন্তু ভাঙ্গা দেখছেন, ওই ভাঙ্গা ডিমটা পরে বাজ্যা খাইলাম। এটা কিন্তু লই নাই। পলিথিন দানার সময় আমার মনে হয় থেতলা মতলা লাগে ভেঙে গেছে। এদিকে ডিমগুলো ধুয়ে দেয় সিদ্ধ বয়ে দিছে। কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা পানি দিয়ে দইলেছে। দেখছেন চোখ লাগলি কত সুন্দর ফুলে পড়তেছে। কারণ আজকে বাড়িতে মেহমান নাই। মেহমান থাকলে ডিমের যা তামসা করে। সবসময় দেখছি বাড়িতে মেহমান এলে শর্টকাট ডিম রান্না করতে গেলে, ডিমের চোকলাটা খুলতে গেলে যা তামসা শুরু করে, ডিমটা একদম ক্ষত বিক্ষত হয়ে যায়। কোনোভাবে চোকলাটা ঠিক মতো তোলা যায় না। দেখেন তো আজকে কত সুন্দর চোকলা উঠে পড়তেছে। ঘটনা হয়েছে আজকে তো মেহমান নাই, ডিমেও বুঝে। এই ফাঁকে আগে ভাগে আবার একটা কথা কই দেয়, আমার ভিডিও যে সবার ভালো লাগবে এটা কোনো কথা না। আমি আমার প্রয়োজনে ভিডিও করে আপনাদের ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলে তো আমি আর জোর করে কারোর দেখাইতে পারতাম না। যাই হোক, ডিমগুলারে খুব সুন্দর করে ছোলা হয়েছে। মনের আনন্দে ডিমগুলার একটু দোল খাওয়াইলাম, মানে একটু গ্যারান্টি দিলাম আর কি। এদিকে মনে করে শুরু করে দিব এই যে ভাইরাল ডিমের যে একটা আসল মেডিসিন, মানে যে মেকআপটা বানাই, মেকআপটা বানাবো। কেউ মনে কিছু নিয়েন না গো, মাঝে মাঝে একটু ইত্রামি না করলে ভালো লাগে না। ওই যে কইছিলাম যে মেকআপটা বানাবো, এই মেকআপের লাগে আমি লই লিছি একটা শশাটা সুন্দর করে একদম যতটুকু পারছি কুচি করে কাটতে নিছি। তারপরে নিয়ে নেবো আবার একটা পেঁয়াজ, পেঁয়াজটা সুন্দর করে একদম কুচি করে কাটবো। মোট কথা যত কুচি করে কাটন যায় ততই সুন্দর হবে। তারপরে কয়েকটা ধনিয়া পাতা কেটে নিছি। আমি কিন্তু ভুল কইছি, কেউ খেয়াল করছেন কিনা জানি না, এটা কিন্তু শশা না খিরাই একটা খিরাই নিছি। তারপরে দিয়েছি কতগুলো হুকনা টালা মরিচে গুঁড়া, পরিমাণ মতো বিট লবণ দিয়ে সুন্দর মতো চামিচ দিয়ে একটু লাড়া ছাড়া দিতেছি। পরে দেখলাম চামিচ দিয়ে লাড়া দিলে কাম হইতো না। তারপরে চামিচটা রেখে হাত দিয়ে সুন্দর করে একটু কসলাই নিতেছে যাতে একটু নরম হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম একটু টমেটো সস। ভাইরাল ডিম রেসিপির মধ্যে কিন্তু এগুলো দিতে আমি দেখছিলাম আর এগুলো দিয়ে বানাইতেছি। তারপরে এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু কাসুন দিয়ে, এই কাসুন দিয়ে দিয়ে লাড়া ছাড়া দিতেছি। মনের ভিতরে মনে করেন টান টান উত্তেজনা, ভাইরাল ডিম রেসিপি বলে কথা। প্রথমে একটু লবণ দিয়েছিলাম, ভাবছিলাম ওই লবণ টুক দিয়ে কাম হয়ে যাবো। পরে দেখলাম লবণ হয় না। তারপরে আবার একটু দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ। লবণটা দিয়ে লাইরে ছেড়ে নিলাম। এই যে এই রয়েছে ভাইরাল ডিম রেসিপির প্রধান আকর্ষণ। বিভিন্ন ব্র্যান্ডের তেঁতুলের আচার দিয়ে নাকি এই রেসিপিটা করে, তবে আমার কাছে কোনো আচার টাচার নাই। তারপরে ঘরের মধ্যে তেঁতুল ছিল, এই তেঁতুইটারে দিয়ে আমি একদম আমার মনের মতো করে একটা আচার বানাই নিছি। তেঁতুইটারে সুন্দর করে একদম গুল্লা কমপ্লিট করে নিছি। তারপরে এর মধ্যে দিয়ে দিছি সামান্য পরিমাণের আচারের মশলা, তারপরে চিনি, তারপরে বিট লবণ দিয়ে সুন্দর একটা আচার বানাই নিছি। তারপরে বিসমিল্লাহর নাম নিয়ে একটা চাক করে লইয়া মাঝখান দিয়ে ডিমের একদম সুন্দর করে কর্তন করে রাখছি, মানে জবাই করে রাখছি। তারপরে এটার ভিতরে দিয়ে দিছি এই যে ভাইরাল ডিমের যে পুরটা, এই পুরটারে দিয়ে সুন্দর করে গুতাই একটু ভিতরে দিয়ে নিছি। এই ভাইরাল ডিমের জলকে আমি আর ঘরে থাকতে পারি না, দৌড়াই ছাদের মধ্যে পড়ছি। এই ডিমের রূপ দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি। এখন কথা হয়েছে খাওয়ার পরে কতটা মুগ্ধ হয়ে এই রয়েছে বড় ব্যাপার। এদিকে আমার আব্বা জানরা কইলাম তুমি একটা খাইয়ে দাও। আব্বা জানা তো এইটা খাইতো না, ভুলো। রেসিপি টেসিপি যাই করি রিভিউ দেওয়ার মতো লোক নাই। আমার বড় আব্বা জানে বড় হইয়া যেতেছে, তাহার নাকি শরম করে স্কুলে গেলে। যাই হোক, আব্বা জানে শরম পায়, আমার তো একটু মানতে হইব, মা বলে কথা। এদিকে ছোট জনরা নিয়ে আইছি যে তুমি বাবা একটু রিভিউ দাও, তুমি তো এখন ছোট আছো। এদিকে আব্বা জানে কইতেছে মা তুমি খাও, আমার খাওয়াইতে গিয়ে আমার আব্বা জানে কত বড় একটা আগ করছে দেখছেন নি। আব্বা জানে কইতেছে মা আমি কুসুম খাই, কুসুমটা আমার কাছে ভালো লাগে। এখন কথা হইছে গিয়া এই ভাইরাল ডিম রেসিপির সাথে কে কতটা মুগ্ধ হইছেন জানি না, তবে আমার কাছে একদমই ভালো লাগে না। এই ডিমটা শুধু লবণ দিয়ে খাইলে আরো মজা হইতো। কিছু জিনিস দেখতেই সুন্দর। আল্লাহ হাফেজ।